হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো অনেকদিন ধরে তোমাদের অনেকে একটা চাওয়া ছিল ভাইয়া চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজটা লাগবে। মানে হলো অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, তোমার ফাইন্যান্স, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স। সো এই সবগুলা সাবজেক্টসের উপরে তোমার চ্যাপ্টার অ্যানালাইসিস সিরিজ। ওকে, সো মেইনলি আজকে ক্লাসে তো সব কিছু না, আজকে আমরা মেইনলি অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের প্রথম পত্র থেকে শুরু করব। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, দ্বিতীয় পত্র, দেন সবগুলো কনসিস্টেন্টলি আসবে। সো আজকের ক্লাসে মেইনলি আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞানের পরিচিতি এইটার উপরে চ্যাপ্টার অ্যানালাইসিসটা বানাচ্ছি আমরা। সো এখন কথা হলো ভাইয়া, এই ভিডিওতে তুমি কি পাবা? দেখো, তুমি এই চ্যাপ্টার থেকে পাস করতে গেলে কোন কোয়েশ্চেনগুলো পড়তে হবে, এ প্লাস পাইতে গেলে কোন কোয়েশ্চেন পড়তে হবে, বোর্ডে র্যাঙ্ক করতে গেলে কোন কোয়েশ্চেন পড়তে হবে, তোমার বোর্ডে রিপিটেড কোন কোয়েশ্চেনগুলো হয়, মানে এই অধ্যায় থেকে কোন কোয়েশ্চেনগুলো রিপিটেডলি আসে, রিপিটেড হয়, ফাইনালি তোমার এক্সাম স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত। সো মেইনলি তোমার 5 ধরনের আমরা জিনিসপাতি ইনশাআল্লাহ এই ভিডিওতে এই চ্যাপ্টার নিয়ে শিখবো, যাতে করে এই চ্যাপ্টার নিয়ে তোমার আর কোনো ধরনের সমস্যা না হয়। কারণ চ্যাপ্টার যখন পড়ে অনেক কিছু থাকে, সব কিছু পড়া দরকার হয় না। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। দেখো, হিসাব বিজ্ঞানের পরিচিতি, এটাকে আমি বলি বেসিক বিল্ডিং চ্যাপ্টার। এই চ্যাপ্টার এবং হিসাব বিজ্ঞানের বইসমূহ, এই দুইটো চ্যাপ্টার যদি তুমি না শেখো, না পারো, প্রপারলি না বুঝো, হিসাব বিজ্ঞান, বিলিভ মি, তোমার জন্য প্রচুর হার্ড হতে যাচ্ছে কিন্তু। সো দেখো, তোমার যদি চিন্তা থাকে ভাইয়া আমার পাস করলেই হবে, পাস করতে গেলে কোন কোশ্চেনগুলো পড়তে হবে, দিস 3 কোয়েশ্চেন্স মানে লেনদেন চিহ্নিতকরণ। হ্যাঁ, তোমার যদি লেনদেন চিহ্নিতকরণ, হ্যাঁ হ্যাঁ, হিসাব চিহ্নিতকরণ ও শ্রেণী বিভাগ, হিসাব সমীকরণ, এই 3টা কোয়েশ্চেন, এই 3টা কোয়েশ্চেন যদি তুমি ঠিকমতো শিখতে পারো, তোমার জন্য এই চ্যাপ্টার ইজি হয়ে যাবে। ওকে, কি হবে? ইজি হয়ে যাবে, পাস করাটা সবচেয়ে ইজি তোমার জন্য। সো তুমি পাস করতে চাইলে ভাইয়া এই 3টা কোয়েশ্চেন এখনই শিখে ফেলো। কোত্থেকে শিখবা? আমার ফ্রি প্লেলিস্ট আছে অবশ্য, ওখানে আমি শিখাইছি, এগুলো ধরে ধরে ওগুলো শিখবা। এই কোর্সটা চেক করতে পারো ভাই দেবে। ওকে, ইফ ইউ অ্যাফোর্ড। সো এটাই ফাইনালি। ওকে, এরপরে ভাইয়া আমার তো শুধু পাস দিয়ে হবে না, আমার কিন্তু এ প্লাস পাইতে হবে, অনেক এনার্জি। ও ভাই দেও, আমার কিন্তু নিজের নাম্বার ছিল 98 আউট অফ 100, বা তুমি এটাকে বলতে পারেন 196 ছিল, আই গেস 196 আউট অফ 200, এমন একটা নাম্বার আমি অ্যাকাউন্টিংয়ে পাইছিলাম, আলহামদুলিল্লাহ। সো ফ্যাক্টটা হলো ভাইয়া, এ প্লাস পাওয়ার জন্য কোনগুলো পড়তে হবে। দেখো, আমি এখানে 3টা টপিক রাখছি, 3টা টপিক বলে কোয়েশ্চেন বলে হয়ে যাবে। প্রথমটা হইলো আধুনিক পদ্ধতিতে হিসাব নির্ণয়, এটা প্রথম কোয়েশ্চেন। সেকেন্ডে হইলো সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, হিসাব ও এর প্রকৃতি। প্রশ্নে বলতে পারে সম্পদ হিসাব ও এর প্রকৃতি দেখাও, আয় হিসাব ও এর প্রকৃতি, ব্যয় হিসাব ও এর প্রকৃতি, দায় হিসাব ও প্রকৃতি, মালিকানা সত্ত্ব হিসাব ও প্রকৃতি, যেখানে একটা বলতে পারে। সো আমি রাখলাম কি, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব হিসাব ও এর প্রকৃতি। ওকে, দেন 3 নাম্বার কোয়েশ্চেন হতে পারে টেবুলার ছকে লেনদেনের প্রভাব দেখাও, প্রভাব বিশ্লেষণ করো, দেখাও। টেবুলার সামারি যেটাকে আমরা বলি, হ্যাঁ, টেবুলার ছকে বলতে পারে, এটা বলতে পারে, এবং আধুনিক পদ্ধতি হিসাব নির্ণয় করো, এটা বলতে পারে। এই 3টা কোয়েশ্চেন তোমার কেন শিখতে হবে ভাইয়া? এই 3টা কোয়েশ্চেন তোমার শিখতে হবে কেন? এ প্লাস পাওয়ার জন্য। যদি তুমি এ প্লাস পাইতে চাও, এই অধ্যায় থেকে এই 3টা কোয়েশ্চেন এখনই শিখে ফেলো। আমার প্লেলিস্ট আছে, কোথায় পাবা? এখানে পাবা, কিউআর কোডটা স্ক্যান করো, পাই যাবা। ওকে, বা চ্যানেলও কিন্তু আছে। সো এখন কথা হলো ভাইয়া, হ্যাঁ, আমার তো এ প্লাস পাইলে হবে না, আপনার মতো অনেক কি হইতে হবে, 98 পাইতে হবে। ওকে, সো এমন যাদের ইচ্ছা আছে, সো নো ওয়ারিস, তোমার জন্য কিন্তু আছে। বোর্ডে যদি তুমি স্ট্যান্ড করতে চাও, র্যাঙ্ক করতে চাও, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে কোন কোয়েশ্চেনগুলো না বাদ দিলে তোমার স্ট্যান্ড করা কিন্তু একটু টাফ হবে। সো আমরা এটা জেনে নিয়ে আসি। একটা হলো ভাইয়া হিসাব খাতের লেনদেনের প্রভাব। হ্যাঁ, এর টাফ কোয়েশ্চেন অধ্যায়ের জন্য, অধ্যায় বেসিস অনেকের কাছে ইজি মনে হইতে পারে, কংগ্রেচুলেশন, ইজি মনে হয়। সো হিসাব খাতের লেনদেনের প্রভাব, এটা কিন্তু একটু তোমার জন্য এই কোয়েশ্চেনটা আছে। সেকেন্ডলি মালিকানা সত্ত্ব হিসাব, কেমনে মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে শিখিয়েছি। ওকে, মালিকানা সত্ত্ব হিসাব, প্রারম্ভিক মূলধন নির্ণয়, হ্যাঁ, এই 3টা কোয়েশ্চেন যদি তুমি ইনশাল্লাহ শেষ করতে পারো, শিখতে পারো প্রপারলি, বোর্ডে র্যাঙ্ক করতে এই অধ্যায় থেকে যেই কোয়েশ্চেন আসুক না কেন, ইনশাল্লাহ তোমার কেউ আটকাতে পারবে না। ওকে, সো এই 3টা কোয়েশ্চেন এখনই শিখে নাও, এবং দ্যাটস ইট। সো আশা করি এই 3টা স্টেপ করলে তোমার পাস করা হয়ে গেল,
A+ পাওয়ার জন্য কোয়েশ্চেন তুমি পাই গেলা, বোর্ড র্যাঙ্ক করার জন্য কোয়েশ্চেন তুমি পাই গেলা। এখন ভাইয়া বলেন দেখি তাইলে এতগুলো কোয়েশ্চেনের মধ্যে কোন কোয়েশ্চেনগুলা বোর্ড এক্সামগুলোতে প্রতি বছর র্যাপিডলি আসে? কোন কোয়েশ্চেন সেগুলা? এই 6টা কোয়েশ্চেন। এই 6টা কোয়েশ্চেন তোমার প্রিভিয়াস বোর্ড এক্সামগুলোতে 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, 25 সাল, হ্যাঁ? প্রতিটা এক্সামে কিন্তু এই 6টা কোয়েশ্চেন এই অধ্যায় থেকে র্যাপিডলি আসে। একটা না একটা অবশ্যই আসবে। মানে এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি ডেফিনিটলি কমন পাবা। কি? টেবুলার ছকে লেনদেনের প্রভাব এটা বলতে পারে কোয়েশ্চেন, এটা হতে পারে, হ্যাঁ? তোমাকে কোয়েশ্চেনটা এটাও দিতে পারে। তোমাকে বলতে পারে হিসাব খাতার লেনদেনের প্রভাব, এটা বলতে পারে। 3 নাম্বার মালিকানার সত্ত্ব নির্ণয়, এটা বলতে পারে। ওকে? 4 নাম্বার প্রারম্ভিক মূল্য নির্ণয়, এটা বলতে পারে। 5 নাম্বার হিসাব চিহ্নিতকরণ ও শ্রেণীবিভাগ, এটা বলতে পারে। ফাইনালি সেম কোয়েশ্চেন আবার কে বলতে পারে? হিসাব সমীকরণ, এটাও বলতে পারে। হিসাব সমীকরণ যে কথা, টেবুলার ছকটাও কিন্তু সেম কথা, বাট নেম ডিফারেন্ট। অনেকে নেম ডিফারেন্ট হওয়ার কারণে অনেক কনফিউজ হয়ে যাও। প্লিজ, আর এগুলো কোত্থেকে শিখবা? এগুলো ভাইয়া এই 6টা টাইপ কই শিখবো? এই যে কোর্স আছে, যে পেইড কোর্স করতে পারো, নো ওয়ারিস, জয়েন করো আমার এই গ্রুপটার মধ্যে, যেখানে আমি লিটারালি অ্যাডমিশন, একাডেমিক্স, এনি সাবজেক্টের সব ধরনের গাইডলাইন, অ্যাডভাইস ফ্রিতে দেই, যাতে করে তোমার অ্যাকচুয়ালি কোনো ইস্যুই না হয়। মেন্টরশিপটা একদম ইজি করে দেওয়া, ঠিক আছে? আমি চান্স পাইছি, আমার নাম্বার ভালো আসছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমারটাও ইনশাল্লাহ আসবে। ওকে, জয়েন দিস গ্রুপ, এখনই গ্রুপ জয়েন করো। ফাইনালি ভাইয়া, ওকে করলাম 6টা, তাহলে কি এনাফ? একটু বলেন না যে এই অধ্যায় থেকে অ্যাকচুয়ালি কত নাম্বারের কোয়েশ্চেন আসে, স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত, কেন আমি অধ্যায়টা পড়বো? ও বাই দ্য ওয়ে, 6টা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, আবার লিখে নাও, নোট ডাউন করে নাও, কিন্তু এভাবে গুছিয়ে তোমার আই হোপ খুব কমই কেউ বলবে। ওকে, ফাইনালি ভাইয়া এক্সাম স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত তোমার? দেখো, এই অধ্যায় থেকে মেনলি তোমাকে প্রথম পড়ছে না, তোমার এইটা 10 নাম্বার আর 20 নাম্বার, এই 10 থেকে 20 নাম্বারের কোয়েশ্চেন এখানে আসতে পারে। বাট একটা কোয়েশ্চেন ডেফিনেটলি তুমি কমন পাবাই। মানে একটা কোয়েশ্চেন অবশ্যই তুমি কি পাবা? তুমি ডেফিনেটলি কমন পাবা। কি পাবা? কমন অবশ্যই পাবা। ওকে, চোখ বন্ধ করে কমন পাবা ইনশাল্লাহ। ভাগ্য বল থাকলে 20 নাম্বার এখান থেকে আসতে পারে। সো এই অধ্যায়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, রাইট? সো বাসায় প্র্যাকটিস করো, ওকে? বা আমার এই গ্রুপে জয়েন করে আমাকে ম্যাথগুলো করো, আমাকে দেখাও যে ভাই এত মিনিটে করলাম বা এত আমার মেন্টরশিপটা কেমন হওয়া উচিত। সো আই উইল মেন্টর ইউ। সো ফাইন, দেন ভাইয়া এই অধ্যায় থেকে এমসিকিউ কয়টা আসে? ম্যাক্সিমাম সব মিলিয়ে ম্যাক্সিমাম 5টা এমসিকিউ আসতে পারে। কারণটাও কেন জানো? কেন 5টা বলছি? ভাই 30টার মধ্যে 5টা এখান থেকে? হ্যাঁ ভাইয়া, কেন বলছি 5টা ম্যাক্সিমাম? বিকজ এই অধ্যায়টাকে আমি কি বলি? বেসিক বিল্ডিং চ্যাপ্টার। তোমার যদি এই অধ্যায়টা ভালো মতো না পারো ভাইয়া, সামনের চ্যাপ্টারগুলো শেখা বোঝা বেশ টাফ হয়ে যেতে পারে তোমার জন্য। যদি সায়েন্স থেকে কমার্সে আসো, তোমার জন্য ফরস এটা শেখা। সো এটা হলো আমার কি বেসিক বিল্ডিং চ্যাপ্টার। সো এই চ্যাপ্টার ঠিকমতো ফলো করতে পারলে ইনশাল্লাহ তোমার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। আর এরকম ফ্রি মেন্টরশিপ, সব ক্লাসেস, নোটস, লিখা, গাইডলাইন, কোয়েশ্চেন করতে এখনই জয়েন করো এই গ্রুপটার মধ্যে। এবং একাডেমিক অ্যাডমিশন 27 ব্যাচ যেই কোর্সটা আমাদের আছে, এই কোর্সটাতে এখনই এনরোল করে ফেলো। ওকে, এখানে সব পাবা, বাংলা থেকে নিয়ে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মানে সব পাবা। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা যদি রেসপন্স করো, আমি পরের ভিডিওগুলো বানাবো ভিডিও চ্যাপ্টারের উপরে। তোমরা বলো আমি কি বাকি চ্যাপ্টারের ভিডিওগুলো বানাবো কি বানাবো না। সো এটাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।